কি হবে মা? পাষণ্ড দুটো নিজেরাই তো এসেছে। ভয় পাস না, এখন ঠান্ডা মাথায় সব সামলাতে হবে। তুই সুমন্ত বাবা জীবনকে খিড়কির দর দিয়ে বের করে দিয়ে আয়, যা। না না, আমি যাব না। এত ভয় পাওয়ার কি আছে? আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে ভয় পেতে যাব কেন? বরং ওরা আপনাদের কোনো ক্ষতি করতে গেলে আমি রুখে দাঁড়াবো। ওদের কাছে অস্ত্র আছে বাবা, সাথে লেটেলও আছে। তুমি নিরস্ত, এখন তর্কের সময় নয়। তুমি এখন আর দেরি করো না, চলে যাও। তুমি এখন নয়নতারার একমাত্র ভরসা। দেখো যদি নিমাই পণ্ডিতকে রাজি করাতে পারো। কিন্তু আর কোনো কথা নয়, আমি যেভাবে হোক এই দিকটা সামলে নেব। ওরা দরজা ভেঙে এক্ষুনি ঢুকে পড়বে। ওকে পৌঁছে দিয়াই নয়নতারা, আর বেশি দেরি করিস না। আসুন আসুন। আসছি গো, আসছি। তেলে তো আগলটা ভেঙে হাতের কাজটা সেরে আসবো তো। একদম ঘোড়ায় জিন লাগে। আমাদের অনেক তারা, বুঝলে বেনাবো? সারা দিচ্ছিল না কেন? হ্যাঁ, কাজ তো করছিলে হাত দিয়ে, তো মুখ দিয়ে বাকি সচ্ছিল না কেন? হ্যাঁ, সারা দিতে কি হয়? কি কুবুদ্ধি মাথায় ঘুরছে শুনে? আমার ভুল হয়ে গেছে রায় ভাইয়ান। আপনারা আসুন, আসুন আপনারা। ওই কোথায় গেল তোমার মেয়ে বেনাবো? এই নয়ন, নয়নতারা কি হলো দেখতে পাচ্ছি না কেন বলো? মেয়ে মানে? ওই ডাকো ডাকো ডাকো, নয়নতারাকে ডাকো। আমরা তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে গেছি। এই দেখো, এই দেখো, এগুলো পরিয়ে তাকে সাজিয়ে দাও। আরে চটপট করো, আমাদের তর সইছে না। আমাদের প্রাসাদে ফিরে আবার অনেক কাজ বাকি। মায়াবতী যে বললে আমাবস অমাবস্যে আমরা যেখানে যাই সেখানেই অমাবস্যে। নাও নাও নাও, মেয়েকে তাড়াতাড়ি তৈরি করে দাও দেখি। আই আগো, দেখছিস কে? রাখ ওগুলো ওখানে, রাখ। এই তোমার সেই পরম আত্মীয় ছোকরাকে তো দেখছি না, তোমার মেয়েকেও দেখছি না। গেল কোথায় ওরা? সে তো চলে গেছে, তার কাজ আছে, কাজে কাজে চলে গেছে। ও মা, সে কি কথা? তোমার আত্মীয় একদিন পরে এলো আর এসেই চলে গেল, তুমি তাকে আটকালে না? নাকি তুমি তাকে চলে যেতে বলেছো? এ কেমন কথা? আমি কেন চলে যেতে বলবো? তার কাজ আছে, সে চলে গেছে। এই তোমার মেয়ে কই বেরবো? আছে, ঘরের ভেতরে আছে। কি দাঁড়িয়ে পড়লেন কেন? ওদের লোক এসে পড়বে তো। তুমি আমাকে ভরসা করছো তো? নয় কেন করছো বলো তো এরকম একজন অচেনা অজানা ব্যক্তিকে? নাকি শুধুই ওই জগাই মাদায়ের হাত থেকে বাঁচার জন্য? আপনার মতো ভরসা করার মানুষ তো আমি আগে দেখিনি, কিন্তু আমার মন বলছে আপনার হাত ধরে আমি নির্দ্বিধায় যেখানে খুশি যেতে পারি। ঠকবার ভয় নেই বিন্দুমাত্র। জানো নয়ন, তোমাকে নদীর ঘাটে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছিলাম। মনে হয়েছিল তোমাকে ছাড়া জীবন বৃথা, বাঁচতে পারবো না তোমাকে জীবন সঙ্গিনী না পেলে। তোমার মধ্যে না এক অদ্ভুত আকর্ষণ আছে, যার টানে কখন যে তোমার বাড়ি চলে এলাম। থাক, এসব কথা এখন থাক। আপনি আপনি এখন যান। আমি কিন্তু সন্ধ্যায় ঠিক ফিরবো। ছেড়ে দিন, ছেড়ে দিন, আপনার পায়ে পড়ে, ছেড়ে দিন, ছেড়ে দিন। প্রকৃত মানুষ হওয়ার জন্য পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়। মানুষের মতো মানুষ হতে গেলে উঁচু নিচু নির্বিশেষে সকল জাতির মানুষের সঙ্গে তোমাকে মেলামেশা করতে হবে।
তাদের জমে থাকা দুঃখ কষ্ট তোমাকে উপলব্ধি করতে হবে। তবেই তুমি প্রকৃত মানুষ হবে। যেমন ধরো বিদ্যাপতি, চণ্ডীদাস। নিমাই ঠাকুর, পণ্ডিত মশাই, নিমাই পণ্ডিত, আপনি হ্যাঁ, আপনার সাথে কিছু কথা ছিল একান্তে। আজ তবে এই পর্যন্তই থাক। যা যা পাঠ দিলাম সে সকল মুখস্থ করে তুমি কাল সকালে এসো, কেমন? বলুন। যতদূর মনে পড়ছে আমি বোধহয় আপনাকে সকালে আজ গঙ্গার ঘাটে দেখেছি। আপনি বোধহয় ভিনদেশী। ঘাটে পসরা সাজিয়ে বসেছিলেন বেচা কেনার জন্য, তাই না? আপনি এত কিছু লক্ষ্য করেছেন? আমার মতো একটা সামান্য মানুষকে আপনি মনে রেখেছেন? মানুষ কেউ সামান্য নয় বণিক। মানুষ হলো ঈশ্বরের সবচেয়ে বড় সৃষ্টি। যাক, আপনি বলুন কেন এসছেন? আপনি ব্রাহ্মণ, মহাপণ্ডিত। আমাকে দয়া করে আপনি আজ্ঞে বলবেন না, এতে আমার পাপ হবে। এবার আমি নিজের পরিচয় দিই। আমি সুমন্ত বণিক। আমি ব্যবসার কাজে নবদ্বীপে এসেছি। আমি এখানকার কাউকেই চিনি না, কিন্তু যতটুকু জেনেছি আপনি একজন নির্ভীক মানুষ। অন্যায় দেখলে প্রতিবাদ করেন, যে কোনো সৎ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমার কাছে কোন স্বার্থ সিদ্ধির জন্য আসা সুমন্ত? আপনি যেভাবে আমার প্রশংসা করছেন তাতে আমি কিঞ্চিত ভয় পাচ্ছি বই কি। আপনি সরাসরি বলুন কি প্রয়োজন। কোনো ন্যায্য সাহায্য চাইলে আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনি নয়নতারাকে চেনেন পণ্ডিত? বেনেপাড়ার? নয়নতারার কথা এখন গোটা নবদ্বীপ জানে। ওই নগরকোটল দুটোর কাছে মেয়েটি এখন বলি প্রদত্ত। এর একটা প্রতিকার করতেই হবে, নইলে কত যে কুমারী মেয়ের সর্বনাশ ওরা করবে। আমি নয়নতারাকে ভালোবাসি। ওকে বিয়ে করব বলে কথা দিয়েছি, কিন্তু যা পরিস্থিতি তাতে আপনি ছাড়া নবদ্বীপে এমন কোনো ব্রাহ্মণ নেই যিনি আমাদের বিয়ে দিতে রাজি হবে। আমি আজ রাতেই ওকে বিয়ে করে নবদ্বীপ ছেড়ে চলে যাব বহু দূরে। দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। তোমার সাহস আছে বলতে হবে বণিক, কিন্তু ধরা পড়লে এই নবদ্বীপ থেকে বেঁচে ফিরতে পারবে না। ভালোবাসার কাছে আমার জীবন তুচ্ছ পণ্ডিত, আর নয়নতারা ছাড়া বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো। বেশ, যেখানে প্রকৃত ভালোবাসার আসন পাতা, সেখানে আপনাদের সাহায্য করতে আমার কোনো দ্বিধা নেই। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ রাটে।